সপ্তম শতাব্দীর বাংলা। ধরুন গুপ্ত সাম্রাজ্য সবে পড়েছে, চারিদিকে একটা অস্থির অবস্থা। উত্তর ভারত জুড়ে ছোট ছোট রাজ্য মাথা তুলছে, ভাঙছে। ঠিক সেই সময়টাতেই বাংলার মাটিতে একজনের উত্থান হচ্ছে। শশাঙ্ক। হ্যাঁ, আজ আমরা এই শশাঙ্ককে নিয়েই কথা বলবো। বলা হয় বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা। তো আমাদের কাছে যেটুকু সূত্র আছে, যা জানা যায়, চলুন দেখি সেই প্রায় অন্ধকারে থাকা রাজার ছবিটা কতটা স্পষ্ট করা যায়। ঠিক বলেছেন। দেখুন, পাল বা সেন এদের কথা তো আমরা অনেক পরে শুনি। তারও আগে শশাঙ্ক কিন্তু একটা মস্ত বড় কাজ করেছিলেন। এই যে টুকরো টুকরো বাংলা, একে প্রথমবার একটা শাসনের ছাতার তলায় এনেছিলেন। আচ্ছা, আর রাজধানী পর্ণ সুবর্ণ, সেটা আজকের কোথায়? হ্যাঁ, কর্ণ সুবর্ণ। আজকের মুর্শিদাবাদ জেলা তারই কাছাকাছি কোথাও ছিল মনে করা হয়। আর সূত্রগুলো যা বলছে, তিনি কিন্তু শুধু ওই গৌড় বা বঙ্গের রাজা ছিলেন না, তার রাজ্যপাট আরও বড় ছিল। তাই নাকি? কতটা ছড়ানো ছিল তার শাসন? সূত্রগুলোতে কি কোনো আন্দাজ দেওয়া আছে? আন্দাজ বেশ স্পষ্টই বলা আছে। বাংলা তো বটেই, তার শাসন বিহার, উড়িষ্যা, এমনকি এখনকার বাংলাদেশেরও কিছু অংশে ছড়িয়ে পড়েছিল। ভাবুন একবার, সেই সময় রাজনৈতিক অবস্থায় এটা কিন্তু বিরাট ব্যাপার। সত্যিই তো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি কনৌজের সম্রাট হর্ষবর্ধন, যিনি তখন উত্তর ভারতে বিশাল শক্তি, তার সরাসরি প্রতিদ্বন্দ্বী ছিলেন। সমানে সমানে টক্কর যাকে বলে। হর্ষবর্ধনের মতো শাসকের প্রতিদ্বন্দ্বী, তার শশাঙ্কের ক্ষমতা, সামরিক বা রাজনৈতিক ক্ষমতা যথেষ্টই ছিল। অবশ্যই ছিল, কিন্তু এখানে একটা মজার মোচড় আছে। তার চরিত্র বা শাসন নিয়ে যে তথ্যগুলো পাওয়া যায়, সেখানে না একটু গোলমেলে ব্যাপার আছে। গোলমেলে? কিরকম? ওই বিতর্কগুলোর কথা বলছেন তো? ঠিক ধরেছেন। এখানেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। মানে সূত্রগুলোতে শশাঙ্কের দুটো একেবারে উল্টো ছবি। একদিকে তাকে দেখানো হচ্ছে একজন দারুণ শাসক, বীর যোদ্ধা, বাংলার স্বাধীনতার প্রতীক হিসেবে। হুম। আবার অন্যদিকে কিছু বৌদ্ধ সূত্রে, যেমন ধরুন হিউয়েন সাংয়ের লেখা, সেখানে তাকে একেবারে ভিলেন বানানো হয়েছে। বলা হচ্ছে তিনি বৌদ্ধ ধর্ম বিদ্বেষী ছিলেন, অনেক বৌদ্ধ স্থাপত্য পুরাকীর্তি নষ্ট করেছে। আচ্ছা। আর সবচেয়ে মারাত্মক অভিযোগটা হলো, তিনি নাকি বোধগয়ায় সেই বোধিবৃক্ষটাই উপড়ে ফেলেছিলেন, যে গাছের নিচে বসে গৌতম বুদ্ধ বোধি লাভ করেন। বোধি বৃক্ষ উপড়ে ফেলা বলেন কি? এটা তো সাংঘাতিক অভিযোগ। কিন্তু এর সত্যি মিথ্যে, ঐতিহাসিকরা কি বলেন? সব সূত্র কি একমত? না না, একেবারেই না। এখানেই তো আসল বিতর্ক। অনেক ঐতিহাসিক এখন মনে করেন এই অভিযোগগুলো হয়তো কিছুটা রাজনৈতিক চাল ছিল। দেখুন, হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধ ধর্মের বড় পৃষ্ঠপোষক, আর শশাঙ্ক তার প্রধান শত্রু। আর শশাঙ্ক নিজে ছিলেন শৈব। একদম। তিনি ছিলেন শিবের উপাসক। তাই হর্ষবর্ধনের সমর্থক বৌদ্ধ ঐতিহাসিকরা তার নামে এসব লিখবেন, এটা অস্বাভাবিক নয়। আবার এটাও ফেলে দেওয়া যায় না যে সেই যুগে ধর্মীয় প্রতীক ধ্বংস করে রাজনৈতিক ক্ষমতা দেখানোর একটা চলও কিন্তু ছিল। ফলে নিশ্চিত করে বলা মুশকিল, সূত্রগুলো আমাদের এই দুটো বিপরীত ছবিই দেয়। হুম। তার ইতিহাসের গভীরে গেলে এরকম অনেক ধোঁয়াশা থাকে। একদিকে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, ক্ষমতা দখলের লড়াই, আবার অন্যদিকে এই ধর্মীয় সংঘাতের অভিযোগ। কিন্তু সব মিলিয়ে যদি দেখি, বাংলার ইতিহাসে তার গুরুত্ব তো অস্বীকার করার উপায় নেই, তাই না? তা একদমই নেই। বিতর্ক যাই থাক, শশাঙ্কই প্রথম গৌড়াধিপতি উপাধি নিয়েছিলেন। তিনি বাংলার একটা আলাদা রাজনৈতিক পরিচয়ের ভিতটা গেঁথেছিলেন। এর আগে বাংলা তো হয় মগধের, নয় গুপ্তদের, কোনো না কোনো বড় সাম্রাজ্যের অংশ হয়েই থেকেছে। হ্যাঁ, তা তো ঠিক। শশাঙ্ক সেই ধারাটা ভাঙলেন। যদিও তার মৃত্যুর পর তার সাম্রাজ্য বা বংশ বেশি দিন টেকেনি, এটা ঠিক। কিন্তু তিনি যে একটা স্বাধীন সত্তার ধারণা তৈরি করে দিয়ে গেলেন, সেই জমিটাতেই হয়তো পরে পাল সাম্রাজ্যের মতো একটা দীর্ঘস্থায়ী শক্তিশালী বাংলা সাম্রাজ্য গড়ে উঠতে পেরেছিল। একটা পথ তো তিনি দেখিয়েছিলেন। তাহলে বলা যেতে পারে শশাঙ্ক ছিলেন সেই প্রথম মানুষ, যিনি পরাধীনতার শিকলটা আলগা করে বাংলার নিজের পরিচয়ের পতাকাটা তুলেছিলেন। যদিও তার সেই স্বাধীনতা স্বল্পস্থায়ী ছিল, তার সময়টা বাংলার ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট, একটা বাঁক বদলের মুহূর্ত। নিঃসন্দেহে। আর এই পুরো আলোচনা থেকে শশাঙ্ককে নিয়ে কথা বলতে গিয়ে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে। বলুন। এই যে ঐতিহাসিক চরিত্রদের মূল্যায়ন আমরা কিভাবে করি, বিশেষ করে যখন সূত্রগুলোই এরকম উল্টোপাল্টা কথা বলে, একদিকে নায়ক, অন্যদিকে খলনায়ক।
সত্যিটা তাহলে কোথায়? ক্ষমতাশালী মানুষদের স্মৃতি, বিশেষ করে যারা হয়তো সেই সময়ের চলতি ধারা বা বিশ্বাসের বিরুদ্ধে গেছিলেন, তাদের ইতিহাসটা কিভাবে লেখা হয় বা কিভাবে মনে রাখা হয়, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।